নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা দেখাতে চলেছি এই ভিডিওতে যে নেট জালে টানা জালে কিভাবে মাছ ধরতে হয়, আর এই মাঝের চরে কী কী মাছ বাঁধলো সেটা আপনারা দেখাতে চলেছি। কি রোদ বাড়া চলে যাবে যাবে না। দেখাবো টানা জালে কিভাবে মাছ ধরতে হয়। তো এখন এদিকে জাল টানছে, এখানটায় বাপিদার একটা টিম আছে এক সাইডে, এটা আর একটা এদিকে আর একটা টিম আছে, মনুদার টিম আছে একটা। তো আমাদের এই টানা জালটা সবে এখন একটা ধাওয়া বাকি আছে, তারপরে তো এখনও মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে জালটা পুরো উঠতে। তারপরে দেখাবো কী কী মাছ বাঁধলো, তো সঙ্গে থাকুন। তো জালটা উঠে গেছে এখন এই যে এটাকে হাতে এক হাতে ইয়ে আছে, লাইট আছে আর ক্যামেরা আছে, এটা কুলে চাপানো হচ্ছে যে মাছ এখন আস্তে আস্তে এখন মাছটা কুলে চাপছে, এরপর কুলে চাপলে মাছটা কাটা হবে। এর মধ্যে অধিকাংশ মাছ আছে, বোয়াল আছে, রুই আছে, পাবদা আছে, কালো আউশ আছে, আর ইত্যাদি আছে। এর সঙ্গে থাকুন। বোয়াল, কাতলা, রুই, কত বড় বড় বোয়াল। ঝোলাই নেবে না এমনি নেবে? ছোটো পাটা এমনি নৌকায় দিয়ে দে। সকালে মরে গেলে হ্যাঁ জাল উঠে গেছে, এবার রাতে গিয়ে এখন পিকনিক হবে। এখন মাছগুলো এখন নৌকায় কেটে দেওয়া হচ্ছে, এরপর এই মাছগুলো ডেঙ্গা নিয়ে যাওয়া হবে। ভালো আছে, সঙ্গে থাকুন। ওরে পাকা রুই আজ অভি যাবে এখন। মাঝের ছড়ে এত বেশি মাছ পেল। একটু টাইট করো, একটু টাইট করো। আরো কালকে আবার যেতেই হবে। মাছটা কাটা হচ্ছে, এই যে বোয়ালের সাইজটা দেখো, এই তো এখন মাছগুলো নৌকায় কেটে দিচ্ছে, এদিকে বেনু জামাই আছে আর সুকুমারদা বিভিন্ন নৌকায় তুলে দিচ্ছে। এরপর ডেঙ্গা থেকে এই পাবদাটি আমাদের দেশের বাড়ি কলকাতায়। পাবদার মুখে দেখা যাচ্ছে না, লাইট মার দিকে ঠিক এখানটা 600 থেকে 700 টাকা কিলো আছে, আর এখানে মাত্র 200 টাকায় পাওয়া যায় কিলো হিসাবে। এটা একদম চাপালি কোটি, হ্যাঁ কোটি, আবার কোটি।
কুলে এসে একটু আগুন জ্বালিয়ে দিলাম, হাত পা ছেঁকে, তারপরে খাওয়া দাওয়া করে যে বন্ধুরা এই ফিশিং ব্লগে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক থ্যাংক শেয়ার ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।